এক নাগাড়ে কতদিন কাশি থাকলে কফ পরীক্ষা করতে হয়, অর্থাৎ আপনার যক্ষ্মা হয়েছে কিনা সেটা পরীক্ষার জন্য এক নাগালে কতদিন কাশি থাকলে তারপরে এটা পরীক্ষা করবেন। আর বিষয় হচ্ছে শুধু কাশি থাকলেই অনেক ক্ষেত্রে পরীক্ষাতে যক্ষ্মা ধরা পড়ে না, বা শুধু কাশি থাকলেই যে যক্ষ্মা, বিষয়টা এরকম না। তারপরও একসময় বলা হতো এক নাগালে 3 সপ্তাহের বেশি কাশি থাকলে কফ পরীক্ষা করানোর জন্য পরামর্শ দেওয়া হতো। কিন্তু এখন হচ্ছে 2 সপ্তাহের বেশি কাশি থাকলে বলা হয় যে কফ পরীক্ষা করানোর জন্য। তো হ্যাঁ, কফ পরীক্ষা যে আপনি আপনার কাশি হয়েছে 2 সপ্তাহ হয়ে গেছে আপনি গিয়ে কফ পরীক্ষা করে নেবেন, বিষয়টা এরকম না। কারণ হচ্ছে কফ পরীক্ষা করানোর জন্য সরকারের অনেক টাকা ব্যয় হয়। আপনি চাইলেও আপনি বললেই আপনাকে কফ পরীক্ষা করাবে না। তো আপনার সাধারণ কিছু লক্ষণ সাথে থাকতে হবে। লক্ষণগুলো আমি বলতেছি। লক্ষণগুলো বলার আগে আমি একটু বলি কারা বেশি ঝুঁকিতে থাকে যক্ষ্মার। যক্ষ্মার বেশি ঝুঁকিতে থাকে হচ্ছে যিনি যক্ষ্মা রোগীর সংস্পর্শে থাকেন, অর্থাৎ আপনার আশেপাশে আপনার ফ্যামিলিতে কারো যক্ষ্মা আছে, অথবা আপনি যেখানে থাকেন ওখানে কারো যক্ষ্মা আছে, এরকম ব্যক্তি যদি আপনি হন তাহলে আপনার যক্ষ্মা হওয়ার সম্ভাবনা থাকে। ডায়াবেটিস রোগীর যক্ষ্মা হতে পারে, তবে ডায়াবেটিস হলে যক্ষ্মা এরকম না, ওই যে বাকি লক্ষণগুলো মিললে ধারণা করা হয়, এরপরে কফ পরীক্ষা করা হয় বা অন্যান্য আরও পরীক্ষা আছে। অপুষ্টিতে ভোগা ব্যক্তির যক্ষ্মা হতে পারে, কারণ হচ্ছে যক্ষ্মার জীবাণু যেটা ওটা হচ্ছে অপুষ্ট শরীরে বেশি অ্যাটাক করতে পারে। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাদের ক্ষেত্রে ওই জীবাণুটা সুপ্ত অবস্থায় শরীরে থেকে যেতে পারে অনেক দিন। ধূমপান যারা করে তাদের ক্ষেত্রে যক্ষ্মা হওয়ার চান্স বেশি থাকে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তির যক্ষ্মা হওয়ার চান্স থাকে। তো আমি এবার লক্ষণগুলো বলি। যক্ষ্মার সাধারণ যে লক্ষণগুলো, এর মধ্যে প্রথমত হচ্ছে 2 সপ্তাহের বেশি কাশি, কফের সঙ্গে রক্ত আসা, জ্বর, বিশেষ করে বিকেল বা রাতে জ্বর হওয়া, রাতে অতিরিক্ত ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা, দুর্বলতা ও ক্লান্তি, বুক ব্যথা বা শ্বাসকষ্ট। এই বিষয়গুলো সবগুলো থাকতে হবে এরকম না, কয়েকটা লক্ষণ মিললে আপনি যক্ষ্মার জন্য কফ পরীক্ষা করবেন। তবে সেটার ক্ষেত্রে আপনাকে যদি আপনার বা পরিচিত কারো 2 সপ্তাহের বেশি কাশি থাকে তাহলে আপনাকে নিকটস্থ জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতাধীন সরকারি হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকে যোগাযোগ করতে হবে। বাংলাদেশে অনেক সরকারি প্রতিষ্ঠানে যক্ষ্মার কফ পরীক্ষা বিনামূল্যে করা হয়। আর হচ্ছে আপনি যোগাযোগ করলে আপনার অবস্থা দেখে বুঝে আপনার কথা শুনে আপনাকে প্রাথমিক যে চেকগুলো চেক করার দরকার বা আপনার লক্ষণগুলো মিলানো দরকার, এগুলো মিললে আপনাকে হয়তো ওই প্রতিষ্ঠান থেকে, যে সরকারি প্রতিষ্ঠান ওখান থেকে আপনাকে রেফার করবে, কফ পরীক্ষা করার জন্য পরামর্শ দিবে কীভাবে কফ পরীক্ষা করতে হয়।